لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. وقال النبي صلى الله عليه وسلم تدعون بما دعا الله باسمه الأعظم إذا دعي به أجاب وإذا سئل به أعطاه أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت شهيد فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে কিছু দিনে আলোচনা শোনার জন্য কিংবা করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সবাই কালিমাত শুকর আদায় করি, সকলে বড় আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে যে একটা আয়াত পাঠ করলাম, এখানে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, পৃথিবীতে আর কোনো মানুষকে দেন নাই। এমনকি বিভিন্ন কিতাবে পাওয়া যায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বিশ্বের বাদশা ছিল, শুধু এক জায়গার ন, গোড়া পৃথিবীর বাদশাহ। আবার শুধু তাই নয়, শুধু মানুষের বাদশাহ নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছিলেন যে পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এমনকি জিনের ভাষা, পশু পাখির ভাষা, সমস্ত প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সমস্ত পাখিদের খোঁজ খবর নিচ্ছিলেন। পাখিদের এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরলেন। ওয়াতাফাক্কারাত তায়রা ফাকালা মা লিয়া লা আওয়াল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পাখিদের যখন খোঁজ খবর নিচ্ছিলেন, দেখলেন ওখানে হুদহুদ পাখি উপস্থিত হয় নাই। তখন সুলাইমান বললেন, ফাকালা মা লিয়া লা আওয়াল হুদহুদ, আমার কি হলো যে হুদহুদ পাখিকে আমি দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নিশ্চয় সে অনুপস্থিত, হুদহুদ পাখি আমার মজমায় উপস্থিত হয় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত ছিলেন। হুদহুদ পাখি যেহেতু ওনার মজমায় আসে নাই, তখন সুলাইমান বলতেছেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। কেমন ঘটনা! হুদহুদ পাখি যেহেতু আমার মজমায় আসে নাই, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে শক্ত আযাব দেব। সুলাইমান বলতেছে, আমি হুদহুদ পাখিকে কঠিন আযাব দেব। আও লাযবাহান্নাহু, অথবা আমি তাকে হত্যা করে দিব, জবাহ করে দিব। সে কেন উপস্থিত হয় নাই? আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে কেন আসে নাই মজমায়, নির্দিষ্ট একটা অজুহাত আমাকে দেখাইতে হবে। না হয় তাকে আমি শক্ত আযাব দেব, না হয় জবাহ করে দেব। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি
অল্প কিছুক্ষণ পর হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আসিয়া কি বলে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, হে সুলাইমান, এমন বিষয় আমি জানলাম যা তুমি জানো না। সুলাইমান নবীকে বলে হুদহুদ পাখি, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, হে সুলাইমান, আমি এমন কিছু জানলাম যে বিষয় তুমি জানো না। সেটা কি? ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, কয় আমি সাবা শহর থেকে একটা নিশ্চিত খবর তোমার কাছে নিয়ে আসলাম। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, হয় সাবা শহর থেকে আমি তোমার জন্য একটা খবর নিয়ে আসলাম। খবর নিয়ে আসছে কে? হুদহুদ পাখি নিয়ে আসলো কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো সে খবর কি হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ইন্নী ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম, কয় আমি সাবা শহরে দেখলাম একজন মহিলা, ইন্নী ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম, হয় সাবা শহর আমি দেখলাম একজন মহিলা শাসক সমস্ত মানুষের শাসন করতেছে। একজন শাসক, মহিলা শাসক, উনি সাবা শহরের শাসক, এটা আমি দেখলাম। হুদহুদ পাখি সুলাইমানকে বলতেছে। আরো কি বললেন, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, আমি দেখলাম আল্লাহ তাআলা ওই সাবা শহরে এমন নাজ নিয়ামত দান করলেন। ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করলেন। ওয়ালাহা আরশুন আযীম, আবার দেখলাম ওই যে মহিলা শাসক তার জন্য বিশাল একটা সিংহাসন ওখানে দেখলাম। তাহলে কি বললেন, আমি সাবা শহরে দেখলাম একজন মহিলা শাসক, আবার দেখলাম ওখানে আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দান করলেন, আবার দেখলাম ওই মহিলার বিশাল একটা সিংহাসন। তাফসীরের কিতাবে আসছে ওই মহিলার নাম হচ্ছে বিলকিস। নাম কি? রানী বিলকিস। ওই মহিলাকে আল্লাহ তাআলা এত সম্মান, এত নাজ নিয়ামত দান করলেন, ওনার একটা বড় সিংহাসন উনি বানালেন। তার মধ্যে লিখছে ওনার এই সিংহাসন লম্বাতে ছিল 50 গজ। কত? 50 গজ। এবং দৈর্ঘ্য চৌড়াতে ছিল 40 গজ। লম্বাতে 80 গজ, চৌড়াতে 40 গজ, উপরে ছিল 30 গজ। কত বিশাল সিংহাসন উনি ওনার জন্য বানালেন। আরো লেখছেন ওনার সিংহাসন বানানো হয়েছে স্বর্ণ চাঁদি দিয়া। কি দিয়া? স্বর্ণ চাঁদি দিয়া। কত বড় কোটিপতি, নাজ নিয়ামত আল্লাহ তাআলা ওই রানী বিলকিসকে দান করেছেন। হুদহুদ পাখি সুলাইমানকে বলছে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওই বাদশা, মহিলা বাদশা রানী বিলকিস এবং তার জাতি, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সূর্যকে তারা পূজা করতেছে। আল্লাহকে মানে না, মানে কাকে? সূর্যকে সিজদা দে, চন্দ্রকে সূর্যা দে, গাছ গাছালিকে সিজদা দে, আল্লাহকে তারা মানে না। এতে বোঝা যায় রানী বিলকিস তার জাতি সবাই ইহুদি। সবাই কি? ইহুদি। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, হুদহুদ পাখি বলে আল্লাহ তাআলা ওই শয়তান তারা যে সূর্যকে লালন পালন করে, সিজদা করে, তাদের আমলকে তাদের সামনে শোভনীয় শয়তানে করে দিছে, যার ফলে সূর্যকে তারা সিজদা দিলে তাদের অন্তরে শান্তি লাগে। এখান থেকে বুঝলেন অন্তরে শান্তি লাগা এটা ইবাদতের নমুনা নয়। অনেক মানুষ গুনাহ করলে তাদের অন্তরে শান্তি লাগে, ঠিক না? যত গুনাহ করি তত গুনাহ করতে মনে চায়, যত শিরকের মধ্যে ডুবা তত শিরক করতে মনে চায়। কেন? ওই যে শয়তান আমাদের গুনাহকে আমাদের সামনে সুন্দর হিসাবে উপস্থাপনা করে। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন,
হুদহুদ ফাঁকি সুলাইমানকে বলে, ফলে তারা সঠিক পথ থেকে বিমুখ, তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। এই খবর যখন সুলাইমান আলাইহিস সালামকে দিল হুদহুদ ফাঁকি, তখন সুলাইমান নবী বলতেছে, ক্বালা সানানজুরু আসাদাকাতাম কুনতা মিনাল কাযিবিন, হয় বিষয়টা আমি দেখব, হুদহুদ ফাঁকি তুমি সত্য বলতেছ নাকি মিথ্যা বলতেছ, এই সত্যটা আমি দেখব। সুলাইমান আলাইহিস সালাম ওই রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠির মাধ্যমে ওনাকে ইসলামের দাওয়াত দিলেন। ওই চিঠি লেখে হুদহুদ ফাঁকির ঠোঁটে সুলাইমান নবী দিয়ে দিলেন। ওনাকে বললেন, এই চিঠি তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই রানী বিলকিসের সামনে তুমি চিঠি দিবা, চিঠি দিয়ে তুমি রানী বিলকিস থেকে লুকে যাবে, সরে যাবে। তুমি দেখবা আমি সুলাইমানের চিঠি পেয়ে তারা একে অপরজনকে কি বলে, একে অপরজনকে কি বলে, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম। সুলাইমান আলাইহিস সালাম ফাঁকিকে বলল, ইযহাব বিকিতাবি, হে হুদহুদ ফাঁকি তুমি আমার এই চিঠি নিয়ে যাও, ফালকিহ ইলাইহিম, তুমি এই চিঠি ওই বিলকিসের মুখে নিক্ষেপ করবা। বিলকিস যেখানে থাকে, যে সিংহাসনে থাকে, ওইখানে নিক্ষেপ করবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, অতঃপর তুমি ওখান থেকে সরে যাবে। ফানজুর মাযা ইয়ারজুন, ওখান থেকে সরে গিয়ে তুমি দেখবা তারা আমার চিঠি পেয়ে তাদের অ্যাকশন কি তুমি দেখবা। হুদহুদ ফাঁকি ঠিক একইভাবে সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে যেখানে সিংহাসন, তার মধ্যে দেখছে তার চতুর্পাশে জানালা দেওয়া। কি দেওয়া? জানালা দেওয়া চতুর্পাশে। সূর্য যখন উদিত হয় তখনও সূর্য আলো তার জানালা দিয়ে সিংহাসনে আসে, আবার সূর্য যখন ডুবে তখনও তার জানালা দিয়ে সূর্যের আলো তার সিংহাসনে পড়ে। এই দুটো সময় রানী বিলকিস সূর্যকে পূজা করে। বুঝা আসছে তো? তো সুলাইমান আলাইহিস সালাম যখন ফাঁকিকে পাঠালো, ফাঁকি ঠিক একইভাবে রানী বিলকিস যেখানে ঘুমায় ওইখানে সিঁড়িটা নিক্ষেপ করে এক জায়গায় উনি সরে দাঁড়ালো হুদহুদ ফাঁকি, যাতে কেহ না দেখে। বস রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে তার কিছু বুদ্ধিজীবী আছে, কি উনি যেহেতু শাসক, শাসকের কিছু বুদ্ধিজীবী থাকে না, যাদের কথা মোতাবেক রাষ্ট্রীয় পরিচালনা হয়। তো কিতাবের মধ্যে দেখছে রানী বিলকিসের মোট 300 জন বুদ্ধিজীবী ছিল। কয়জন? 300। আবার প্রত্যেকজন মানুষের মাথা হাতে 10,000 মানুষ ছিল। তাহলে হিসাব করে দেখেন রানী বিলকিসের মাথা হাতে আন্ডারে কত মানুষ সাবা শহরে বসবাস করেছিল। ওনার বুদ্ধিজীবী মোট সংখ্যা কয়জন? 300। প্রত্যেকটা মানুষের মাথা হাতে আন্ডারে ছিল মোট 10,000। প্রায় 20-30 কোটি মানুষের শাসক ছিলেন রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালামের চিঠি পেয়ে রানী বিলকিস তার 300 বুদ্ধিজীবীকে ডাকলেন, মন্ত্রী সবাই। কি বললেন? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া মিন কিতাবিন কারীম। রানী বিলকিস মন্ত্রীদেরকে বলল, বুদ্ধিজীবীদেরকে বলল, ইন্নী উলকিয়া ইলাইয়া, আমার কাছে একটা চিঠি পাঠানো হলো, মিন কিতাবিন কারীম, সম্মানজনক চিঠি। আমার কাছে সম্মানজনক একটা চিঠি পাঠানো হলো। তাদের সামনে বিলকিস চিঠি খুললেন। চিঠিতে কি লেখা দেখেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এক বাক্য। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করলাম। দেখেন সুলাইমান চিঠি দিল বিলকিসকে, যে বিলকিস বিধর্মী ইহুদি, ওনার কাছে চিঠি দেওয়ার সময় সর্বপ্রথম কার পক্ষ থেকে? সুলাইমানের পক্ষ থেকে। কার নাম দিয়া শুরু? আল্লাহ তাআলার নাম দিয়া শুরু। তারপর কি বললেন?
আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এতটুকু দাওয়াত, শুধু দুইটা বাক্য, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, অহংকার বশত আমি সুলাইমানকে অহংকার করবা না, অমান্য করবা না, একটা দাওয়াত। অহংকার বশত আমাকে অমান্য করবা না, আমার কাছে মাথা ইসলাম কবুল করো, মাথা নত করে ইসলাম কবুল করো, এতটুকু দাওয়াত। এখন তো আমাদের মাঝে চিঠি দিলে বিশাল লম্বা। সুলাইমান আলাইহিস সালাম জাতিকে শিক্ষা দিলেন, চিঠি একদম সংক্ষেপ, অহংকার বশত আমি নবীকে অমান্য করবা না, আমার কাছে ফিরে আসো, শেষ এতটুকু। রানী বিলকিস এই চিঠি পেয়ে মন্ত্রী সবাই তো সবাই উপস্থিত, তাদেরকে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, হে বুদ্ধিজীবীগণ, এই বিষয়ে কি পরামর্শ দাও। রানী বিলকিস তাদের কাছ থেকে পরামর্শ চাই। আর কি বললেন, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, হয় আমি রাষ্ট্রীয়ভাবে কোনো একটা ফয়সালা যদি নিই তোমাদের উপস্থিতিতে, তোমাদের সামনে নিয়ে থাকি, এখন এই স্ত্রী সম্পর্কে আমি কি ফয়সালা নেব, তোমরা সাক্ষী দাও। বুদ্ধিজীবীদেরকে বলতেছে রানী বিলকিস। তারা কি বলে দেখেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, হে রানী বিলকিস আপনি টেনশন করবেন না, উলু কুওয়া আমরা শক্তিশালী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, ওয়া উলু বাসিন শাদীদ আমরা কঠিন যোদ্ধা মানুষ, যুদ্ধ করতে আমরা অনেক এগিয়ে, যুদ্ধ করতে যত সামান লাগে, তলোয়ার, হাতি, মহিষ যা লাগে সব আমাদের আছে, আপনি কোনো টেনশন করবেন না, যদি যুদ্ধ করা লাগে তাও করব। এইভাবে রানী বিলকিসকে তারা সান্ত্বনা দিলেন। রানী বিলকিস কিন্তু অনেক বুদ্ধিমতী একজন মহিলা, ভীষণ বুদ্ধিমান মহিলা। তারা তো রানী বিলকিসকে সান্ত্বনা দিল, আমরা কঠোর যোদ্ধা, আমাদের অনেক শক্তি, টাকা পয়সা, যুদ্ধ হাতিয়ার কিছুর অভাব নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে যুদ্ধ করব সুলাইমানের সাথে। ওয়াল্লামু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, এই কথা বলার পর যুদ্ধগণ বুদ্ধিজীবীগণ বিলকিসকে বলতেছে, তবে মুআমেলা আপনার হাতে, মুআমেলা আপনার হাতে, আপনি যেটাই অনুমতি দিবেন সেটাই আমরা করতে বাধ্য। বোঝা আসছে তো? আপনি যদি বলেন যুদ্ধ করব তাও আছি, যদি বলেন সুলাইমান আলাইহিস সালামের কিসে গিয়ে মাথা নত করবেন তাও রাজি। তখন বিলকিস তাদেরকে বললেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, হয় বাদশাগণ যখন কোনো উপত্যকায়, কোন জনপদে প্রবেশ করে, আফসাদুহা তখন ওই জায়গাকে একেবারে ধ্বংস করে দেয়, ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, ওই জায়গায় বড় ব্যক্তিবর্গ, নেতা কেতা যারা থাকে তাদেরকে বেইজ্জতি করে ধ্বংস করে। মানে সুলাইমান আলাইহিস সালাম যদি এখানে আসিয়া যদি আমাদের সাথে যদি যুদ্ধ করে থাকে তাহলে আমাদেরকে ধ্বংস করে দিবে, আমাদের এই রাষ্ট্রীয়কে, সাবা শহরকে সুলাইমান একেবারে ধ্বংস করে দিবে। সুলাইমানের সাথে যুদ্ধ করব এমন ক্ষমতা আমাদের নাই। তখন দেখেন রানী বিলকিস অনেক চালাক মহিলা, সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করবে। কাকে? সুলাইমানকে, নবীকে পরীক্ষা করবে। হয় আমি দেখব সে কি বাস্তবিক একজন আল্লাহর নবী নাকি বাস্তবিক একজন শাসক, সেটা পরীক্ষা করব। কিভাবে? রানী বিলকিসের তো ধন সম্পত্তির কোনো অভাব নাই, ওনার সিংহাসন বিশাল বড়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাহা আরশুন আযীম, বিশাল বড় সিংহাসন, তার মধ্যে আছে তার লম্বায়িত 80 হাত, চওড়া 40 হাত, উপরে 30 হাত। এই বিশাল সিংহাসন বানানো হয়েছে স্বর্ণ চাঁদি দ্বারা। হিসাব করে দেখেন তার কত ধন সম্পদ। বিশাল ধন সম্পদ নিয়ে রানী বিলকিস সুলাইমানের কাছে হাদিয়া পাঠায়। কি পাঠায়? হাদিয়া। এখন সুলাইমান আলাইহিস সালাম যদি হাদিয়া গ্রহণ করে থাকে
রানী বিলকিস মনে করবে সে একজন শাসক, আল্লাহ প্রদত্ত কিছু নয়। আর যদি হাদিয়া যদি গ্রহণ না করে থাকে, তাহলে বুঝে নেব সে একজন আল্লাহ তাআলার নবী, তার কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় নেই। বুঝা আসছে তো? তার কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাদিওয়াতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। রানী বিলকিস কিছু মানুষ দূত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া নিয়ে ফাটালো। ওনারা যখন গেলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফালাম্মা জা সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালাম কি বলে দেখেন, ক্বালা তুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে এই দুনিয়ার ধন সম্পত্তি দিয়া আমাকে সাহায্য করবা? কে বলে? সুলাইমান বিলকিসের দূতদেরকে। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, অথচ আল্লাহ তাআলা আমাকে যা দান করেছেন তা তোমাদের থেকে হাজার গুণ কোটি উত্তম। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছেন, এই নবুয়তি এটা তোমাদের ধন সম্পদ থেকে হাজার কোটি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যে নবুয়তি দান করলেন, এই নবুয়তি দুনিয়ার হাজার সম্পত্তি থেকে হাজার কোটি উত্তম। এই কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে তুলে ধরলেন। কি বললেন? ফামা আতানি আল্লাহ তাআলা আমি সুলাইমানকে যা দান করলেন, খায়রুম মিম্মা আতাকুম, যা তোমাদেরকে দিয়েছে তা থেকে উত্তম। তাহলে আল্লাহ তাআলা রানী বিলকিসকে দিয়েছেন ধন সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি, স্বর্ণ অলংকার। সুলাইমান নবীকে দিয়েছেন নবুয়তি। কি দিয়েছেন? নবুয়তি। যেই নবুয়ত দুনিয়ার সম্পদ থেকে হাজার কোটি গুণ উত্তম। বাল্লান্তুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান বললে অথচ তোমরা তোমাদের এই সম্পদ নিয়ে তোমরা খুশি। তারপর তাদেরকে কি বললেন? ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহ কিবালাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা দিল্লাতাও ওয়া হুম সাগিরুন। হে দূতগণ, তোমরা তোমাদের সয় সম্পদ নিয়ে রানী বিলকিসের কাছে ফিরে যাও এবং তাকে বলবা, ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাহ, আমি সেখানে আসতেছি, বিজুনুদিল্লাহ কিবালাহুম, এমন সৈন্য নিয়ে আমি সেখানে আসতেছি যে সৈন্যর মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই। এইভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাধ্যমে রানী বিলকিসকে হুমকি দিলেন। কাকে? রানী বিলকিসকে হুমকি দিলেন। আর কি বললেন? ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন, আমি ওইখানে সমস্ত মানুষকে লাঞ্ছিত করব, বেইজ্জতি করব। যারা বড় বুদ্ধিজীবী, বড় নেতা, বড় কেতা, আমি তাদেরকে বেইজ্জতি করব। কারণ সবাই ইহুদি খ্রিস্টান, সবাই কি এই কথা বলার পর বিলকিসের সমস্ত দূত বিলকিসের কাছে ফিরে গেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানা হলো রানী বিলকিস অবশ্যই আমার কাছে ফিরে আসবে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বসা মজলিসে যত মানুষ উপস্থিত ছিল, ওখানে জিন, ফাঁকি, মানুষ, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন বাদশাহিয়ত দান করলেন যে জিনের বাদশাহ, পশু পাখির বাদশাহ, সমস্ত হাইওয়ানাতের বাদশাহ একজন ছিলেন, তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি ওখানে ঘোষণা দিলেন কি? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হয় রানী বিলকিস আমার কাছে এসে মুসলমান হওয়ার আগে ওনার সিংহাসন আমাকে কে এনে দিতে পারবা? বুঝাচ্ছে তো? ওনার সিংহাসন আমাকে কে এনে দিতে পারবা? অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। আর রানী বিলকিস সাবা শহর, যেটা ইয়েমন। কোথায়? ইয়েমন। ইয়েমন একটা দেশ, ফিলিস্তিন
অনেক দূর একটা জায়গা, এই ভীষণ জায়গাতে অনেক দূরত্ব একটা জায়গা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিস আমার কাছে আসার আগে ওনার সিংহাসনকে আমাকে এনে দিতে পারবা। ও মজমায় জিন ছিল, কি জিন উপস্থিত ছিল। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিনের একদল বলতেছে, হুজুর আপনি যে মজমায় আছেন এই মজমা থেকে বসার আগে রানী বিলকিসের সিংহাসন আমরা এনে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কে বলল? জিন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আপনি বসার থেকে ওঠার আগে ওই রানী বিলকিসের সিংহাসন আমরা এনে দেব। ওয়াইন্নি আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। এটার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে দেখেন কত শক্তি, কত সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বসার থেকে উঠবেন, ওঠার আগে রানী বিলকিসের বিশাল সিংহাসন ওনার সামনে উপস্থিত করবেন। ওখান থেকে মানুষ একজন, যিনি বলছে বসার আগে, قال الذي عنده علم من الكتاب। ওখানে এমন একজন ব্যক্তি আছে যার কাছে আল্লাহ তাআলা কিতাবের ইলম দান করেছেন, কিতাবের ইলম দান করেছেন। উনি বলেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে সুলাইমান, আমি আপনার কাছে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার চোখের ফলক ফেলার আগে এনে দেব। সুবহানাল্লাহ। তাহলে ওনার থেকে, জিন থেকে সাহেব আলমের দাম বেশি। জিনে বলেছেন আপনি বসার আগে এনে দিব, সাহেব আলম বলেন আপনি চোখের ফলক, এভাবে চোখের ফলক ফেলি না, চোখের ফলক ফেলানোর আগে আপনি চোখ বন্ধ করবেন, চোখ খুলতেই দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এখন দেখেন জিনের দাম বেশি, জিনের প্রভাব বেশি, নাকি সাহেবে আলমের প্রভাব বেশি? বলেন না, আলমের প্রভাব বেশি না? আল্লাহ তাআলার কাছে আলমের অনেক দাম। যাদের কোরআনে আলম আছে, এই সাহেবে আলম যিনি, কোরআনে ওনার নাম আসে নাই, তাফসীরে কিতাব ওনার নাম আসলো, উনিকে হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আসিফ। যে আসিফ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা কিতাবের ইলম হিকমত দান করেছেন। সেটা কি? আল্লাহ তাআলার ইসমে আজম। কি ইসমে আজম? হাদিসের মধ্যে আছে ইসমে আজমের এত দাম, এত ফজিলত, যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করবেন। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন, প্রবেশ করলেন। এমন সময় একজন সাহাবী নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন, কি? আল্লাহুম্মা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলি সব ইসমে আজম। আল্লাহুম্মা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো পরে যখন দোয়া করলেন, তখন নবীজি ওই সাহাবীকে ডেকে বললেন, তাদউনা বিমা দাআল্লাহ। হে সাহাবী, তুমি কি পড়ে দোয়া করলা তাকে তুমি জানো? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, দা বিসমিহিল আজম। তুমি ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে দোয়া করলা। ওয়াইদা আজাবা বিহি, ওই সমস্ত ইসমে আজম পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়াইদা সুইলা বিহি আত, যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে কোনো কিছু সওয়াল করে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করবেন। এখন হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসমে আজম পড়ে চোখের পলকে কিভাবে ওই রানী বিলকিসের বিশাল দূরত্বে সিংহাসন কেমনে নিয়ে আসলো, তার মধ্যে দেখছে। উনি দাঁড়ালেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে শুধু বললেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা ইসমে আজমের সবচেয়ে বড় ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন আল্লাহর কাছে দোয়া করবেন সবাই বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া নাস্তাগীস। এগুলি সব ইসমে আজম। হাদিস দ্বারা সাবেত, এগুলি অনেক
ফায়দা, অনেক ফজিলত। তো হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসমে আজম যখন পড়লেন, আল্লাহ তাআলা অটোমেটিক ওনার সামনে ওই বিলকিসের সিংহাসন এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলতে যখন দেখলেন রানী বিলকিসের সিংহাসন, উনি কি বললেন? ফালাম্মা ওয়াহু মুস্তাকিরুন ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। এটা আল্লাহ তাআলার ফজল। উনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, হতে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করলেন। সুলাইমান বলতেছে এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। আশকুরু আম আকফুর, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করি নাকি না করি? অথচ দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় একজন নবী, গোটা বিশ্বের বাদশাহ। কিতাবের মধ্যে লিখছে গোটা বিশ্বের বাদশাহ মোট 7 জন ছিলেন। কয়জন? 7 জন। 7 জন থেকে 2 জন ইহুদি, 2 জন মুসলমান। এই মুসলমান থেকে একজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, গোটা পৃথিবীর বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, শুধু মানুষের বাদশাহ নয়, যে কোনো প্রাণীকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিলে তিনি তা করতে বাধ্য। উল্লিমনা মানতিকত তয়্যির, সুলাইমান বলতেছে আমাকে আল্লাহ তাআলা বিবিধিকার ভাষা, পশু পাখির ভাষা, হাইওয়ানাতের ভাষা, সব কিছুর ভাষা বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুরা তাহদিয়াম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। ঘটনা ভীষণ লম্বা। রানী বিলকিস সুলাইমানের কাছে আসার সময় ওনার রাজপ্রাসাদকে 7টা তালাবদ্ধ দিয়েছেন। কয়টা? 7টা তালা লাগিয়েছেন। শুধু তাই নয়, বাহির অনেক মানুষকে লাগিয়ে দিয়েছেন। এই প্রাসাদ দেখাশোনা করবা আমি আসা পর্যন্ত। ওই মাঝখান থেকে হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদকে সুলাইমানের কাছে এনে উপস্থিত করলেন। যখন উপস্থিত করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চালাক। উনি কি করলেন? ওই রাজপ্রাসাদকে লম্বায় 80 গজ, চৌড়ায় 40 গজ, লম্বায় 30 গজ, এই বিশাল সিংহাসন উনি মাঝখানে রং পরিবর্তন করে দিলেন, যাতে রানী বিলকিস আসিয়া না দেখে, না চিনে। কোরআনে বলতেছে তো ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদিয়াম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। উনি মাঝখানে যেখানে লাল রং ছিল সেখানে সাদা, যেখানে সবুজ সেখানে বিভিন্ন কালার করে দেওয়ার ফল, এদিকে রানী বিলকিস যখন নবী সুলাইমানের কাছে আসলো, ওনাকে দেখানোর ফল, ফালাম্মা জাত কিলা হাকাযা আরশুক, রানী বিলকিসকে সুলাইমান বলতেছে হে বিলকিস দেখো, হাকাযা আরশুক, এটা কি তোমার? এই প্রাসাদ কি তোমার? রানী বিলকিস অনেক চালাক। সে নিজের এটাও বলে নাই, আবার তার না সেটাও বলে নেই। দেখেন, এটা আমার না সেটাও বলে নাই, আবার সেটা আমার সেটাও বলে নেই। সে বলছে ক্বালাত কান্নাহু হু, ক্বালাত কান্নাহু হু, দেখতে তো আমার মতোই, দেখতেই তো আমার ঠার মতোই। তাহলে দেখেন, সে নিজেরটাও বলে নেই, আবার তার না সেটাও বলে নেই। সে বলবে কি ক্বালাত কান্নাহু হু, দেখতে তো আমার মতোই। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। শেষ পর্যায়ে রানী বিলকিসকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাসাদের উপরে কিছু কাজ দিয়ে এমনভাবে সুন্দর করলেন যে মানুষ দেখবে এগুলি পানি। এগুলি কি? পানি। আমরা যেমন পানিতে হাঁটলে এই পায়ের লুঙ্গি কিংবা যা থাকে এভাবে গুছিয়ে নিই, যাতে কাপড়ে পানি না লাগে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাসাদকে একদম হালকা চিকন কাঁচ দিয়া এমনভাবে করলেন, সেটাকে দেখতে দেখা যায় পানির মতো, দেখতে দেখা যায় পানির মতো, বাস্তবিক পক্ষে কিনা পানি না। যখন রানী বিলকিসকে বললেন আপনি এটা দিয়ে হাঁটেন, চলেন, রানী বিলকিস পানি মনে করে এভাবে ওনার কাপড়টা গুছিয়ে নিলেন। এভাবে ওনার কাপড়টা গুছিয়ে যখন নিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কি বললেন?
লুজ্জাতান ওয়া কাশাফাতান সাকাইহা, হে রানী বিলকিস, এটা একটা কাজ, তুমি কাপড় কেন গুছালে? এটা দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বুঝালেন রানী বিলকিস এতদিন যে সূর্যকে পূজা করতো, দেখতে দেখা যায় তো ভালো, বাস্তবিক পক্ষে তা কি নয়, হক পক্ষে নয়, দেখতে দেখা যায় পানির মতো, বাস্তবিক পক্ষে কি নয়, পানি নয়, খাস। এটা দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বুঝালেন সুলাইমান আলাইহিস সালাতু সঠিক পক্ষে সঠিক, হকের রাহবর, আর আমি বিলকিস যে সূর্যকে পূজা করতাম তা বাতিল। সেজন্য সে নিজে বলে দিল, ক্বালাত ইন্নী যালামতু নাফসি, হায় আল্লাহ, এতদিন আমি নিজের নফসের উপর জুলুম করলাম, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে হাত রেখে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন রানী বিলকিস কত বড় একজন বাদশাহ, কত বড় একজন বাদশাহ। ওনার 300 জন বুদ্ধিজীবী ছিল, প্রত্যেক বুদ্ধিজীবীর মাথা হাতে 10,000 মানুষ ছিল। এতে বুঝলেন রানী বিলকিস প্রায় 20-30 কোটি মানুষের বাদশাহ। তা সত্ত্বেও সঠিক পথ বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এতটুকু সুলাইমানের কিস্সা শেষ। কিন্তু বাকি রানী বিলকিস মুসলমান হওয়ার পর অনেক কিতাবে পাওয়া যায় ওনাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম শাদী করেছেন। সুবহানাল্লাহ। কে? সুলাইমানের স্ত্রী। তো দেখেন এখান থেকে রানী বিলকিস একজন কি ছিলেন? শাসক। কি ছিলেন? শাসক। এখান থেকে অনেক মানুষ বুদ্ধিজীবীগণ সাব্যস্ত করতে চায় নারী শাসক ইসলামে জায়েজ, তা কোরআনে উল্লেখ। বুঝা আসছে তো? নারী শাসক ইসলামে কি জায়েজ, তাই কোথায় পাওয়া যায়? কোরআনে পাওয়া যায়। অথচ দেখেন রানী বিলকিস যখন শাসক ছিলেন তখন কি মুসলিম না ইহুদি? বলেন না, ইহুদি। ওয়াসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলার পর উনি শাসক ছিলেন কিনা কোরআনও পাওয়া যায় না, হাদিসও পাওয়া যায় না। অথচ নবীজির একটা হাদিস, কিসরা বাদশাহ যখন ইন্তেকাল করলেন, বাদশাহ, তখন ওখানে জনগণ ওনার মেয়েকে বাদশাহ বানিয়ে দিলেন, শাসক বানিয়ে দিলেন। এই খবর যখন নবীজির কানে পৌঁছলো তখন নবীজি বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতির ধ্বংস, বলেন ওই জাতির ধ্বংস যেই জাতির শাসক মহিলা হয়। ওই জাতির ধ্বংস যেই জাতির শাসক কে হয়? মহিলা হয়। এখন দেখেন মহিলা শাসক হওয়া এটা ইসলামের শিক্ষা না ইসলাম বিরোধী শিক্ষা? ইসলাম বিরোধী শিক্ষা। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মাসআলা জানি, সেটা কি? নামাজের একটা মাসআলা। গতকাল আমার ভুল হয়েছে এটা। আমরা যখন নামাজে দাঁড়াই কেরাত সম্পর্কে, সুন্নত হোক কিংবা ফরজ হোক, 2 রাকাতে 2টা সূরা মিলাইতে হয়, ঠিক তো? এখন কোনো ব্যক্তি 2 রাকাতে যদি একটা সূরা যদি মিলিয়ে ফেলে, 2 রাকাতে পড়লো সে আলাম তাআলা অথবা যে কোনো একটা কুল হু আল্লাহ, এইভাবে পড়া অনুচিত। এভাবে পড়া কি? অনুচিত। তবে কেহ যদি বলে পড়ে নে নামাজ হয়ে যাবে, তবে মাহাল কারাহাতের সাথে। এমনি নিয়ম 2 রাকাতে 2টা সূরা কি করা? পাঠ করা। আর যে সমস্ত ব্যক্তি কোনো সূরা জানে, শুধু জানি কুল হু আল্লাহ, এমন অনেক মানুষ আছে কিছুই জানি না, শুধু জানি কুল হু আল্লাহু আহাদ, তাহলে তাদের জন্য উচিত শুধু এটাই পাঠ করা, শুধু এটাই বলা। আর একটা মাসআলা কি, কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, দাঁড়াইয়া প্রথম রাকাতে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম রাকাতে কি? কুল আউযু বিরাব্বিন নাস। এখন দ্বিতীয় রাকাতে কি পড়বে? কোরআনের শেষে তার নেই, সূরা নাসে পড়ার কোনো সূরা আছে? পড়ার কোনো সুযোগ নাই। তাহলে তার জন্য 2টা অপশন। সে যদি বলে পড়ে কুল আউযু বিরাব্বিন নাস, তা হঠাৎ মাথায় আসছে হ্যাঁ এটা পড়া কোনো সূরা নাই, আমাকে দ্বিতীয় রাকাতও পড়তে হবে, তাহলে তার জন্য প্রথম অপশন, নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে মোট কমাস কম 3টা আয়াত তেলাওয়াত করতে হয়। কয়টা আয়াত? 3টা আয়াত। এখন সূরা নাস যেটা, এটাতে মোট 6 আয়াত। আয়াত কয়টা দেখেন?
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয়াত কয়টা? 6টা। এখন কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ালো সূরা নাস শুরু করলো, 3 আয়াত পড়ে রুকুতে চলে যাবেন। কয় আয়াত? তাহলে নামাজ হবে, কোনো সমস্যাও হবে না। বাদ বাকি দ্বিতীয় রাকাতও উঠে বাদ বাকি 3 আয়াত পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রুকুতে চলে যাবেন। উঠে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3 আয়াত নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং কোনো ব্যক্তি যদি ঘোড়া ফোড়ে নেয় প্রথম রাকাতে, এখন দ্বিতীয় রাকাতে কি পড়বে? কোরআন আর কোনো সূরা নেই তো, এই সূরা নাস এটাই শেষ, এটাই শেষ, এখানে আর কিছু নাই। এটা হচ্ছে একটা খতম পড়লে তার দোয়া, দোয়া ও খতমিল কোরআন আল্লাহুম্মা নিসবাহ সাতিহি কবুল। তাহলে তার জন্য অপশন দ্বিতীয় রাকাত ও সূরা নাস পড়া। প্রথম রাকাত ও সূরা নাস, দ্বিতীয় রাকাতও কি একে সূরা পড়তে হয়। এদিক থেকে যদি পড়া হয় তাহলে কোরআনকে উল্টা পড়া হবে। বুঝা আসছে তো? নামাজে কোরআন উল্টা পড়া নামাজের খেলাফ, সুন্নতের খেলাফ। আল্লাহ তাআলা সবাই কামনা করার তৌফিক দান করুন।